আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আয়েশাকে ডাক দিয়ে বলেন, আম্মা জান আয়েশা, আপনি একটু রাসূলুল্লাহর জীবন বৃত্তান্ত আমাকে বলেন, রাসূলুল্লাহর আদর্শ আমাকে বলেন, রাসূলুল্লাহর সিরাত সম্পর্কে, তার পথ সম্পর্কে আমাকে একটু বলেন। আম্মা জান আয়েশা বলেছিল, আব্দুল্লাহ ইবনে মাসউদ, নবীজি হচ্ছে জীবন্ত কোরআন, কোরআন হলো নবীজি। কাজী কেউ যদি নবীজির সিরাত জানতে চায়, নবীজির পথ জানতে চায়, রাসূলুল্লাহর আদর্শ জানতে চায়, ওই লোকটা যেন আল্লাহর কোরআন পড়ে নেয়। কিন্তু আজকের বাংলাদেশের মানুষ কোরআন পড়ে না, বাংলাদেশের মানুষ কোরআন থেকে সিরাত খোঁজে না। এরা খোঁজে কোন জায়গা থেকে? বলবো রাগ করেন না, কাউকে কটাক্ষ করবেন না, ইন্ডিকেট করবেন না, এভাবে ডাইরেক্ট মনে রাখবেন। এক হুজুর ওয়াজ করতেছে, রাসূলকে 3 দিন খুঁজে পাওয়া যাচ্ছে না, নবী কই, নবী কই, নবী কই, নবী কই। যে দেখে নবী পাহাড়ের গুহায় সেজদায় পড়ে কাঁদতেছে, ইয়া উম্মতি, ইয়া উম্মতি, ইয়া উম্মতি। ওমর যে বলছে, হুজুর আমার জীবনের নেক আমল সব আপনার উম্মতের দিয়ে দিলাম, আপনি মাথা তোলেন। হুজুর মাথা উঠায় না। ওসমান যে বলছে, আমার জীবনের সব নেক আমল আপনার উম্মতের দিয়ে দিলাম, আপনি মাথা তোলেন। হুজুর মাথা তোলে না। আবু বকর যে বলছে, হুজুর আমার জীবনের সব নেক আমল আপনার উম্মতের দিয়ে দিলাম, আপনি মাথা তোলেন। হুজুর মাথা তোলে না। ফাতেমা যে বলছে, আব্বা আমার হাসান হুসাইনকে আপনার উম্মতের জন্য কুরবানি দিয়ে দিলাম, আপনি মাথা তোলেন। এইবার নবী মাথা তুলছে। এ ওয়াজ আপনারা শুনছেন না? এ কথা কান শুনছেন না? আচ্ছা আপনারাই বলেন, রাসূল যদি 3 দিন 3 রাত সেজদায় পড়ে কাঁদে, তাহলে এই 3 দিন 3 রাত হুজুরি কি পেশাব পায়খানা লাগেনি? কথা কানা। 3 দিন 3 রাত 3 পাশা 15 ওয়াক্ত নামাজ, 3 পাশা 15 ওয়াক্ত নামাজ। হুজুর কি জামাত ছাড়া সেজদায় পড়েছিল? নামাজ পড়িনি। 3 দিন কয় ওয়াক্ত নামাজ? এই 15 ওয়াক্ত নামাজ নবী পড়লো কোন জায়গায়? এ কথা কান। আপনারা শিক্ষিত মানুষ, বুঝার চেষ্টা করেন। তাইলে তার কি পেশাব পায়খানা লাগেনি? আর এই 3 পাশা 15 ওয়াক্ত নামাজ তিনি কোন জায়গায় পড়লো? তাইলে 3 পাশা 15 ওয়াক্ত নামাজ নবী পড়িনি নাকি? হ্যাঁ পড়ছে। এবার বলেন, তাহলে কোনটা সত্য? এই কাহিনী সত্য না মিথ্যা? একেবারে বানানো গল্প, বানানো কাহিনী। আমরা রাসূলুল্লাহর এমন এমন কিছু কাহিনী জানি যেগুলো চোখ দিয়ে পানি গড়গড়াইয়া চলে যায়। কথা না? রাসূলুল্লাহর কাহিনী বলেন, রাসূলুল্লাহর কাহিনী বলেন, হাসান হুসাইনের কাহিনী বলেন, আরে কপাল পোড়া মুসলমান। আজকে এমন কিছু জাল কাহিনী আমাদের দেশে এনিয়ে ভিনিয়ে বলা হয় যেগুলো কোরআনেও নাই, হাদিসেও নাই, অথচ এগুলো মানুষ শুনে বিশ্বাস করে। জি বাপ, তাবারক আছে নাকি? কি তাবারক? ও আল্লাহ, প্রধান অতিথি আছে। তাবারক হলো প্রধান অতিথি, আমি হলাম বিশেষ অতিথি। কথা কান ঠিক না বেরি? বাইরা আমার, বাবাজিরা আমার, মনে রাখবেন দুনিয়ার মানুষ। আম্মা জান আয়েশা দিয়ে বলেন, আমার নবী জীবন্ত কোরআন, কোরআনটাই হলো নবীজির চরিত্র। মনে রাখবেন, এই পৃথিবীতে যতগুলো নবী আসছিল, কোন নবী কিন্তু পাপ করে নাই, গুনাহ করে নাই, মিথ্যা কথা বলে নাই। সকল নবী নিষ্পাপ, কিন্তু কোন নবী চরিত্র নবী আল্লাহ পাক ডাইরেক্ট সার্টিফিকেট দেন নাই। কিন্তু আমার মালিক ডাইরেক্ট আমার নবীর চরিত্রের ব্যাপারে সার্টিফিকেট দিয়েছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আমার নবীর চরিত্রের ব্যাপারে ডাইরেক্ট তিনি সার্টিফিকেট দিয়েছেন। মনে রাখবেন, আল্লাহ পাক আরো বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহ পাক বলেন, অবশ্যই তোমাদের জন্য রাসূলুল্লাহর মধ্যেই রয়েছে উত্তম আদর্শ। এইবার আপনারা শুনে নেন, আমার রাসূলের শুধুমাত্র দাড়ি মানবেন তা হবে না, রাসূলুল্লাহর জুব্বাটা গায়ে দিলে শুধু চলবে না, রাসূলুল্লাহর মেসওয়াকটা শুধু করলে চলবে না, রাসূলুল্লাহর টুপিটা শুধু মাথায় দিলে চলবে না,
রাসূলুল্লাহ দস্তরখানায় ব্যস্ত, খালি নিচে ভাত খাইলে চলবে না। গোটা জিন্দেগীর আদর্শটা রাসূলুল্লাহর মধ্যে আছে। আমার আপনার জন্য এমন কোন জিনিস নাই সেটা রাসূলুল্লাহর মধ্যে ছিল না। তিনি রাষ্ট্রনায়ক হিসেবে জাতির জন্য আদর্শ, তিনি বিচারক হিসেবে জাতির জন্য আদর্শ, তিনি স্বামী হিসেবে স্ত্রীদের জন্য আদর্শ, তিনি প্রতিবেশী হিসেবে এলাকাবাসীর জন্য আদর্শ, তিনি মেজবান হিসেবে মেহমানের জন্য আদর্শ, তিনি সকল মানুষের জন্য আদর্শ, তিনি জিনেদের জন্য রহমত, তিনি গাছের জন্য রহমত, তিনি মাছের জন্য রহমত, পশু পাখির জন্য রহমত, সমস্ত মানুষের জন্য ছিল আমার নবী রহমত। কারণ আমার নবী এমন কিছু নাই যেটা শিক্ষা দিয়ে যান নাই, তিনি সবার জন্য, আমার আপনার সকলের জন্য ছিল তিনি আদর্শ। কিন্তু শুনে নেন মাসখুলার মুসলমানেরা, আজকে আপনারা ইচ্ছা করলেই কিন্তু রাসূলুল্লাহর আদর্শ আপনার আমার জীবনে বাস্তবায়ন করতে পারবেন না। এবার আপনারা বলবেন হুজুর কেন পারবো না, আমরা কেন রাসূলের রঙে রঙিন হতে পারবো না, কেন পারবো না আপনি বলেন। আল্লাহর কোরআন বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাতুল লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা। আল্লাহর কোরআন বলেন অবশ্যই তোমাদের জন্য রাসূলুল্লাহর মধ্যেই রয়েছে আদর্শ, উত্তম আদর্শ। তবে হ্যাঁ, দুইটা সত্য যারা মানবে। কয়টা সত্য? আরো জোরে কোন। এক নাম্বার সত্য হলো লিমান কানা ইয়ারজুল্লাহ। এক নাম্বার সত্য হলো তারা আল্লাহর দিদারের আশা রাখবে। কিয়ামতে আমাকে আল্লাহর সামনে দাঁড়ানো লাগবে, কিয়ামতে আল্লাহর সামনে আমার জীবনের হিসাব দেওয়া লাগবে, কিয়ামতে আল্লাহর সামনে আমাকে আমলনামা ডান হাত অথবা বাম হাতে দেওয়া লাগবে। এই দিদারের আশা পোষণ করা, আল্লাহর সামনে আমলনামার হিসাবের আশা রাখা, এক নাম্বার এটা যারা বিশ্বাস করবে, আশা রাখবে। আর দুই নাম্বার ওয়া যাকারাল্লাহা কাসীরা, দুই নাম্বার হচ্ছে অধিক পরিমাণ আল্লাহকে স্মরণ করবে যারা। কি করবে? এখন আসেন, এক নাম্বার সত্য হল লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখির। এক নাম্বার হচ্ছে আখিরাতে আল্লাহ দিদারের আশা রাখা। দুই নাম্বার ওয়া যাকারাল্লাহা কাসীরা, অধিক পরিমাণ আল্লাহকে স্মরণ করা। এবার আপনারা বলবেন হুজুর অধিক পরিমাণ স্মরণ করাটা ওই নামাজের পরে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার আল্লাহু আকবার? না, শুধু এতটুকু না। আপনারা বলবেন হুজুর তাইলে কি বৃহস্পতিবারে জিকির করা? না, শুধু এতটুকু না। আপনারা বলবেন হুজুর মাসে মাসে জিকির করা? না। আপনারা বলবেন হুজুর মাঝে মাঝে ওই বছরে পীর সাহেবের দরগায় ওরস শরীফে যেয়ে জিকির করা? না। ওয়া যাকারাল্লাহা কাসীরা, এর অর্থ হলো ঘুম থেকে উঠে ঘুমানো পর্যন্ত জীবনের সব কাজে স্মরণ করতে হবে কার? বাড়ির থেকে বের হচ্ছেন, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ। নৌকায় উঠতেছেন, বিসমিল্লাহি মাজরিহা ওয়া মুরসাহা ইন্না রাব্বি লাগাফুরুর রহিম। আপনি যানবাহনে উঠতেছেন, সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন। এরপরে আপনি মসজিদে ঢুকতেছেন, আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াবা রাহমাতিক। আপনি বাথরুমে যাচ্ছেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খাবাইস। আপনি ভাত খাচ্ছেন, বিসমিল্লাহ ওয়ালা বারাকাতিল্লাহ। আপনার জীবনের সব ক্ষেত্রে আপনি যে কোনো ভালো কাজ বিসমিল্লাহ বলে শুরু করবেন। সমস্ত জায়গায় স্মরণ করতে হবে কার? চাইলে সব জায়গায় আল্লাহর স্মরণ। আর ওয়াল ইয়াউমাল আখির ওয়া যাকারাল্লাহ, ওই যে লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখির, আখিরাতে আল্লাহ দিদারের আশা রাখা। এই দুইটা জিনিস যাদের ভেতরে থাকবে তারাই পারবে রাসূলের রঙে রঙিন হতে, তারাই পারবে রাসূলের আদর্শে আদর্শিত হতে, তারাই পারবে রাসূলের 100% জীবন আদর্শ তাদের জীবনে বাস্তবায়ন করতে। এই দেশে অনেকের মুখে দাড়ি আছে, আবার কথা মারে না। দাড়ি আছে কিন্তু কি মারে? কারণ কি বলেন তো? সুন্নত আছে কিন্তু ওই যে দুটো জিনিস নেই। কি নেই? একটা হচ্ছে কিয়ামতে আল্লাহর জবাবদিহি করা লাগবে, আর দুইটা হচ্ছে সব জায়গায় আল্লাহ স্মরণ। ওই দুটো জিনিস না থাকার কারণে ও দাড়ি রেখে বিড়ি খায়, ও দাড়ি রেখে ঘুষ খায়। এ কথা কানা না?
দাড়ি রেখে ঘুষ খায়, দাড়ি রেখে বিড়ি খায়, দাড়ি রেখে পরকিয়া করে, অথচ এটাও তো সুন্নত। কথা কানা আছে না নাই? পাঞ্জাবি গাই দিয়ে অকারেন্স করে, আছে না নাই? হজ করে এসেছে হাজি সাহেব, লম্বা জুব্বা, টুপি, পাগড়ি, এরপরও দেখবেন বোনের জমি ফাঁকি দেয়, ভাইয়ের জমি ফাঁকি দেয়, ভাইপোর জমি ফাঁকি দেয়। আপনাদের মাছ খুলাই নেই? হ্যাঁ, ওরে বাটপার, হজ করতে যাওয়ার আগে সব জমিগুলো ছেলের নামে লিখে দিই, মেয়ের মাথায় হাত দিয়ে কয়, মা আমি কাবার গিলাপ ধরি, তোর জন্য দোয়া করব। ওরে বাটপার, কথা কানা, সব ভালো জমিগুলো লিখে দিছে কার? আর কি বলতেছে, তোর জন্য কাবার গিলাপ ধরে দোয়া করব। তুমি বাচ্চার হক ফাঁকি দিয়ে কাবার গিলাপ ধরে দোয়া করবা, ধরা খাবা বাপ যারা ফাঁকি দিয়েছ সন্তানদের। আপনারা এখন বলবেন, হুজুর আমার ছেলে তো আমাকে দেখে না, আমার ছেলে আমার ভাত দেয় না। এটা প্রশ্ন, প্রতি উত্তর, যে আমার ছেলে তো আমাকে দেখে না, আমার ছেলে আমার ভাত দেয় না, এই জন্য যে ছেলে দেয় তারে দিছি না। এটা তো আইন না, আল্লাহর বিধান। দুইটা ছেলে সমান, একটা নারী একটা মেয়ে, দুইটা ছেলে যা এই দুইটা মেয়ে যা পাবে, একটা ছেলে তাই পাবে। এটা আল্লাহর বন্টন, এটা আপনাকে ভাগ করতেই হবে। তাই সে খেতে দিক আর না দিক, কোন সন্তান যদি বাবা মাকে খেতে না দেয়, বাবা মাকে না দেখে, আল্লাহর আদালতে সন্তান আসামি হবে। কিন্তু আল্লাহ আপনি বাবাকে যে সম্পদ দিয়েছে, এটা সন্তানদের ভাবে মাঝে কোরআন অনুযায়ী বন্টন করতে হবে। আল্লাহর আদালতে আপনি হক ফাঁকি দেওয়ার আসামির কাতারে দাঁড়াবেন। কথা বুঝেন না আপনারা? এখন এই জায়গায় একটা কথা এসে যায়, আমাদের দেশের মানুষ কি, চাচা চাচা, ও মুরব্বি 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 মুরব্বি, বাপ, কোনো প্রশ্ন থাকলে বলবেন, আমি বলে দেব, পেছনে কথা বলবেন না। বলেন, জানার থাকলে আমি বলে দেবো ইনশাল্লাহ। প্রশ্ন থাকলে বলবেন, কোনো প্রশ্ন যদি থাকে আপনি বলে দেবেন ইনশাল্লাহ। আমি চেষ্টা করব কোরআন হাদিস দিয়ে আপনার দলিল দেওয়ার, তবে পেছনে কথা বলবেন না। মনে রাখবেন, আবারও বলছি, আল্লাহর হক আর বান্দার হক। আল্লাহর হক নামাজ রোজা হজ যাকাত জিকির আজগার, তার গুণকীর্তন, তার আনুগত্য করা। আর বান্দার হক, আল্লাহর হক যদি কেউ ফাঁকি দেয়, আল্লাহর কাছে তওবার মতো তওবা করলে আল্লাহ তাকে মাফ করে দেবে। কিন্তু কেউ যদি বান্দার হক ফাঁকি দেয়, ছেলের হক, মেয়ের হক, বউয়ের হক, প্রতিবেশীর হক, জনগণের হক, ভাইপোর হক, ভাইয়ের হক, বোনের হক, ওই বোন যতক্ষণ ক্ষমা না করবে, আল্লাহ ততক্ষণ তাকে ক্ষমা করবে না। কথা ক্লিয়ার? মনে করেন আপনি 10 বার হজ করে কাবায় কান্দিয়েছেন, আল্লাহ 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 আল্লাহ, কাজ হবে না। মাপ চাইতে হবে গোড়ায়। যে বোনের হক ফাঁকি দিয়েছেন, যে ভাইয়ের হক ফাঁকি দিয়েছেন, ওই ভাই যদি কলিজা থেকে আপনাকে মাফ করে দেয়, আল্লাহ আপনাকে মাফ করে দেবে। কথা ক্লিয়ার? ব্যাস, এবার আসেন, এখানে যেহেতু পিতামাতার কথা বলছিলাম, একটা পিতার দায়িত্ব হবে তার সন্তানদের মাঝে সুবন্টন করা। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল, আল্লাহ বলছেন নিশ্চয়ই তোমরা আদল প্রতিষ্ঠিত করো, ইনসাফ প্রতিষ্ঠিত করো, ন্যায়পরায়ণতা প্রতিষ্ঠিত করো। চাইলে বাবা যারা, তোমরাও কিন্তু কিয়ামতে ধরা খাবা যদি সন্তানদের ভেতরে, পরিবারের মধ্যে ইনসাফ প্রতিষ্ঠিত না করো, ন্যায় বন্টন যদি বাবা তুমি করে না যাও, কিয়ামতে তোমাকেও কিন্তু আসামির কাতারে দাঁড়ানো লাগবে। এবার আসেন, যেই সকল সন্তানেরা বাবাকে খেতে দেয় না, যেই সকল সন্তানেরা মাকে খেতে দেয় না, যেই সকল সন্তানেরা মাকে বাবাকে সংসার থেকে আলাদা করে দেয়, শুনে নেন, ওরা শুধু মনে করেছে নামাজটাই ফরজ, রোজাটাই ফরজ, হজটাই ফরজ। কিন্তু শুনে নেন, এই মাসকুলার মুসলমান, শুধু নামাজ রোজা ফরজ না, পিতা মাতার খেদমত করাটাও ফরজ। আপনার নামাজের ফরজ ঠিক আছে, রোজার ফরজ ঠিক আছে, হজের ফরজ ঠিক আছে, কিন্তু আপনার পিতামাতার খেদমত করার ফরজটা ঠিক নাই। আপনি আল্লাহর আদালতে কিয়ামতে আসামির কাতারে দাঁড়ায় যাবেন, আসামির কাতারে দাঁড়িয়ে যাবেন। এই জন্য আপনাদেরকে বলি, খবরদার
পিতামাতার হক নষ্ট করবেন না, পিতামাতার খেদমত করবেন, পিতামাতাকে সম্মান করবেন, মাথা নিচু করে তাদের সামনে চলাফেরা করবেন। আপনার মা আপনার জান্নাত, আপনার বাবা আপনার জান্নাত। ও দুনিয়ার মানুষ, কোন জায়গায় রাখলাম? ওদিকে ওদিকে কোথায় রাখছি? সিরাতে। হ্যাঁ, এই যে একটি শ্রোতা না, কোন জায়গায় রাখছি? কোন জায়গায়? হ্যাঁ, আবেগ দিয়ে ওয়াজ শুনলে চলবে না। ওয়াজ শুনবেন কি দিয়ে? বিবেক দিয়ে। কি দিয়ে? আসেন একবার আপনাদেরকে বোঝায়। রাসূলুল্লাহ ছিলেন সমস্ত আদর্শ। মনে আছে আপনাদের? আমি বলছিলাম দুইটা সত্য যারা মানবে, এই দুইটা সত্য মানলেই রাসূলুল্লাহর আদর্শে তারা আদর্শিত হতে পারবে। মনে আছে আপনাদের? এবার আসেন, এখন আসেন, দাড়ি আছে, টুপি আছে, পাঞ্জাবি আছে, মেসওয়াক আছে, তাইলে কি রাসূলুল্লাহর আদর্শ নাই? হ্যাঁ আছে, কিন্তু বিচার ব্যবস্থার আদর্শটা নাই। আপনার ইনসাফ ভিত্তিক বন্টন করার আদর্শটা আপনার মধ্যে নাই। স্বামীর আদর্শ হিসেবে আপনি ভালো না। আপনি নামাজ পড়েন 5 ওয়াক্ত, সাপ দাড়ি আছে, আপনার সুন্নতি মেসওয়াক আছে, আপনি দস্তরখানা বিছায় খান, কিন্তু সকাল সন্ধ্যা বউ পিটান। কথা কানা কথা কানা সকাল সন্ধ্যা আপনি বউ পিটান। কিন্তু আমার নবী 25 বছর বয়সে বিয়ে করেছে, 63 বছর জিন্দেগি। 25 থেকে 63 বছর পর্যন্ত কয় বছর? এই কথা না, 25 থেকে 63 বছর কয় বছর হয়? 38 বছরে 11টা বিবি ছিল। আমার নবী একটা বিবিকে গালাগালি মার তো দূরের কথা, কাউকে ধমক দেয় নাই। এবার আপনারা বলেন, আপনাদের তো সুন্নতি দাড়ি আছে, সুন্নতি টুপি আছে, সুন্নতি পোশাক আছে, বউ মারেননি কয়জন? একজন হাত তোলেন দিন। মারেননি? মারেননি? গালাগাল দিয়েছেন? বউ মারেন না? আমাকে দাড়ি সুন্নত আছে, টুপি সুন্নত আছে, কিন্তু বউ মারা সুন্নত। কথা কথা বাইরে রাগ করেন না, এটা কিন্তু যৌক্তিক কথা। কারণ রাসূলুল্লাহর আদর্শ আপনি কিছু মানবেন, কিছু মানবেন না। এ কথা কারণ ইসলাম কি শুধু মসজিদ মাদ্রাসায়? ইসলাম তো আপনার বাড়িও। আমার রাসূল তার 38 বছরে একটা বিবিকে গালি দেয় নাই। আরে কি সম্পর্ক ছিল বিবিদের সাথে আমার নবী? আমার নবী একই মেসওয়াকে স্বামী স্ত্রী মেসওয়াক করত। আপনারা বলেন এক বিরাসে কজন বিরাস করেন? আপনারা করেছেন কোনদিন দুজন এক বিরাসে বিরাস? করবে কি করি? আপনি গুল খেয়ে যে দাঁতের অবস্থা, জর্দা পান খেয়ে দাঁত তো মোটামুটি মূলর কিসের বীজ? তেঁতুলির বীজে, তেঁতুলের বীজের মতো কালো। আর আপনার বউ ওই এক বিরাসে বিরাস করবে? কথা ঠিক আছে না? নাই, রাগ করেন না। এগুলো কথায় কথা এসে যায়। এলাকার মানুষ বলে একটু রসিকতা করছি। আমাদের কাছে বিভিন্ন মাহফিলে গেলে সিরকুট দেয়, হুজুর আপনি দোয়া করবেন, আমার স্বামী এইরকম বিড়ি খায়, ও লোকের পাশে যাওয়া যায় না। অনেক স্বামীর বদলে মহিলারা এরকম দোয়া আমাদের কাছে চিরকুট লিখে পাঠায়। আচ্ছা আপনাদেরকে একটা ছোট্ট এক্সাম্পল দিই, ছোট্ট এক্সাম্পল। আপনার বিবি পর্যন্ত আপনার পাশে যেতে পারে না। ও ভাই একটা ছোট উদাহরণ দেন। উদাহরণ জাস্ট মনে করেন আগামীকাল 14ই ফেব্রুয়ারি। কয় ফেব্রুয়ারি? আগামীকাল 14ই ফেব্রুয়ারি। এখন চ্যাংড়া যুবকদের মন এমনি নড়াক করে উঠেছে যে এই যে সেদিন শেষ করলাম, আবার কি করে এসল। কথা ঠিক না? 14ই ফেব্রুয়ারি যুবকরা কি করে? আমাদের সাতক্ষীরা ছেলেপিলে ওই রকম না, এরা খুব ভালো। এখন আমি সাতক্ষীরার কথা বলছি না, আমি অন্য জায়গার কথা, উগান্ডার কথা বলছি। উগান্ডা ছেলেপিলে 14ই ফেব্রুয়ারির আগে আর কি ফুল দেয়। কি দেয়? ফুল দিয়ে ওই না বলা কথাটা বলে আর কি, প্রপোজ করে। এখন 13ই ফেব্রুয়ারি রাত্রে ফুল কিনেছে বাজার থেকে 1 তারিখ, ফুল কিনে বাড়ি নিয়ে গেছে। কালকে সকালবেলায় মন্টু মিয়ার বাগান বাড়ি যে ফুলটা দিয়ে ওই না বলা কথাটা বলা লাগবে। উগান্ডায় মন্টু মিয়ার বাগান বাড়ি আছে নাকি আল্লাহ জানে।
শোনেন, এখন রাতের বেলায় ফুলের তোড়া রেখেছে টেবিলের পরে, কি প্রস্তুতি, কি স্বপ্ন, কাল দেখা করে ওই কথাটা বলবে সকাল 8টায়, কটায়? এখন রাতের বেলায় ফেসবুক টিপতে 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 ঘুম পড়ছে 4:30টার সময়। দেখা করার সময় কটায়? ঘুম পড়ছে কটায়? এখন 8টায় কি ঘুম ভাঙার কথা? কিন্তু মেয়েরা একটু বেশি ইমোশনাল হয়, ও কিন্তু 7:30টায় যে হাজির। কথা বোঝেন নাই? 7:30টায় পার্কে যে হাজির, আমার বন্ধু আসবে, কিন্তু এ ওই যে 4:30টায় ঘুমানোর কারণে ওর ঘুম ভাঙছে 11টায়। রাতেও দেরি করে ঘুমাইছে, বিরাস করার সময় পায়নি, সকালেও ঘুম থেকে উঠছে 11টা বাজছে, বান্ধবীর সাথে দেখা করার কথা 8টায়, এখন সকালেও আর বিরাস করার টাইম নাই, রাতেও করিনি সকালেও করিনি, সারা রাতের গালের গন্ধ, চোখে কেতর, ওই যে সময় লেট হয়েছে সময় পায়নি, কোন রকম জামা প্যান্ট পরে ওই যে ফুলের তোড়া নিয়ে বান্ধবী আই লাভ ইউ, আর যেই বলেছে সারা রাতের গালের ভকাত করে গন্ধ বান্ধবীর নাকে লাগছে, ফুলের তোড়া মফিস কোথাকার, দাঁত মাজিস নি তোরা, আই লাভ ইউ। ভাইরে রাগ করবেন না, যদিও আমি রসিকতার ছলে উক্তিটা দিলাম, যদি রাতের গালের দুর্গন্ধ বান্ধবীর নাকে লাগলে যদি আই লাভ ইউ অ্যাকসেপ্ট না হয়, আপনারা যারা বিড়ি খান, সিগারেট খান, গুল খান, বলেন এই যে নামাজে সেজদায় যে সুবহান রাব্বিয়াল আলা বলেন, আল্লাহ কোরআন সাক্ষ্য দেয় ওয়াসজুদ ওয়াকতারিব, বান্দা যখন সেজদায় যায় আল্লাহর নিকটবর্তী হয়ে যায়, আল্লাহর সাথে প্রেম নিবেদন হয়, ভালোবাসা বিনিময় হয়। কাজে আপনি যখন সেজদায় যে সুবহান রাব্বিয়াল আলা বলবেন, আপনার ওই বিড়ি খাওয়ার ভকাত করা গন্ধ যদি আল্লাহ বা ফেরেশতাদের নাকে লাগে, এই ভালোবাসা আল্লাহ কি করে অ্যাকসেপ্ট করবে? আপনারা কি কথা ক্লিয়ার? এর চাইতে সহজ জবাব আমার কাছে নাই ভাইরে। এই জন্য আপনারা ফিরে আসেন, আল্লাহর সামনে আসবেন ফ্রেশ জবান দিয়ে, একদম ফ্রেশ জবান দিয়ে আল্লাহর সামনে আসবেন, ভালো জামা কাপড় পরে আসবেন, আপনি পরিষ্কার জবান দিয়ে আল্লাহ পবিত্রতা বর্ণনা করবেন, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আযীম, আল্লাহর পবিত্রতা বর্ণনা করেন পরিষ্কার জবান দিয়ে, দুর্গন্ধযুক্ত জবান নয়। ও দুনিয়ার মানুষ, আল্লাহ নবী এবং তার স্ত্রী একই মেসোকে মেসোয়াক করতেন। আল্লাহ নবী স্ত্রীদের সাথে কি সম্পর্ক ছিল? আমার নবী তার বিবিদের মাথার উকুন বেচে দিত। সুবহানাল্লাহ। আমার নবী তার বিবিদের মাথার উকুন বেচে দিত, আমার নবী তার বিবিদের মাথার চুল বেঁধে দিত। আমার নবী এমন একজন নবী ছিলেন, আমার নবী এমন সুন্দর নবী, স্ত্রীদের সাথে এত গুড রিলেশন, সুসম্পর্ক আমার নবী ছিল। আমার নবী মাঝে মাঝে স্ত্রীদের সাথে মশকরা করতেন, কমেডি করতেন। আমার নবী একদিন শীতের সময়, শীতের রাতে একদিন বাড়িতে রাতে আসতে একটু রুমে লেট হয়েছে। ওই দিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার একটু মাথা ব্যথা করতেছে। আল্লাহ নবী দরজার কাছে আইসে দেখে আম্মা জান আয়েশা কপালে হাত দিয়ে রাখছে আর মাথা ব্যথা করছে, আল্লাহ আল্লাহ বলে কাতরাইতেছে। আল্লাহ আল্লাহ আল্লাহ, দেখবেন মেয়েদের একটু কিছু হলেই কুতরায়, কথা না কুতরায় না? তবে যার আমল যেমন তার জবান দিয়ে তেমনটাই বাইর হয়। ও ভাই, রাস্তা দিয়ে যাওয়ার সময় রাতের বেলায় কারোর সামনে যদি সাপ পড়ে, দেখবেন আমল যার যেমন তার জবান দিয়ে বাইরবে তেমন। ওই কেউ যদি আল্লাহ আল্লাহ আমলটা রাখে, আল্লাহর সাথে সুসম্পর্ক রাখে, কোরআনের সাথে রিলেশন রাখে, 5 ওয়াক্ত নামাজে যদি আল্লাহর নাম জপে, কোনো সাপ বা বিপদে পড়লে ওরে আল্লাহ। আর কেউ যদি আল্লাহর সাথে সম্পর্ক না রাখে, আরে বাবা আরে মা, কথা না। যার আমল যেমন তার জবান দিয়ে বিপদে পড়লে ইন্না লিল্লাহ, দুঃসংবাদ শুনলে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, ভালো সংবাদ শুনলে আলহামদুলিল্লাহ, এরপরে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। যে যে জায়গায় যেমন সেই শব্দ ব্যবহার করে, আমল যার যেমন তার জবান দিয়ে বাইরবে তেমন। আর যার যেরকম বিপদে বললে
কথা না, আমার আর ভালো মনে আছে এই খুনি হাসিনার এক বড় নেতা, নাম বলবো না, কথা না বলবো, মান্নানের নাম শুনছেন না আপনারা? সাতক্ষীরার মান্নান, যুবলীগের মান্নান। এই মান্নান একবার কদমতলা বাজারে একটা দোকান উদ্বোধন হচ্ছে, দোয়া অনুষ্ঠান, এখানে আমারে দাওয়াত করছে, হেরেও দাওয়াত করছে। কারণ আমরা মৌলবী যারা, হুজুর যারা, এই মসজিদের ইমাম যারা, আমরা সবাই নিচে ফ্লোরে বেডশিট বিছায়া দিছে, আমরা বসছি। আর ওরে একটা প্লাস্টিকের চেয়ার দিছে, নেতা মানুষ। এই প্লাস্টিকের চেয়ার ইজ্জতের মালিককে এমন করে ভালো প্লাস্টিকের চেয়ার দাম করে ভেঙে নিচে পড়ছে, সেই প্লাস্টিকের চেয়ারে ওর হাত কেটে গিয়েছে। এমন জোরে গালাগালি দেশে, এর বাচ্চা তার বাচ্চা, এর মধ্যে দেব তার মধ্যে দেব, কার চেয়ার, কোন ডেকোরেটরের চেয়ার। মাহফিলটা কিসের? দোয়া মাহফিল। আল্লাহর কোরআনের কথা হচ্ছে, আমি ওয়াজ করছি, কোরআন সুন্নাহর কথা বলছি। এই দোকান উদ্বোধনের ব্যাপারে কোরআন হাদিস থেকে ওয়াজ হচ্ছে, আর এই জায়গায় ওর আমল যেরকম করে গেছে, কথা বোঝেন নাই? তো আমি মাঝে মাঝে এই কথাটাও বলি, মানুষ যখন মারা যাবে, কবরে যাওয়ার পরে আল্লাহ ফেরেশতারাও জিজ্ঞাসা করবে তোমার রব কে, তোমার দিন কি, তোমার ইসলাম কি। তো যার আমল যেরকম ওর জবান দিয়েও, কারণ অনেকেই আছে 17 বছর আল্লাহু আকবার স্লোগান দিতে দেয় নাই, ওরা বলেছে এটা তালেবানি স্লোগান, জঙ্গি স্লোগান, জামাত ইসলামের স্লোগান, নারায়ে তাকবীর আল্লাহু আকবার স্লোগান দিতে দেয় নাই, ওরা আল্লাহু আকবার সহ্য করতে পারে নাই। তাইলে এরা কবরে কি বলবে? তোর রবকে কি বলবে? হাসিনা বলবে? রাগ করেন না বাপ, আমি কিন্তু বুঝাচ্ছি, যার আমল যেমন কবরে তার জবান দিয়ে বাইরবে তেমন। কারণ আপনি নারায়ে তাকবীর আল্লাহু আকবার স্লোগান দেন নাই। আল্লাহু আকবার মানে আল্লাহ বড়, আল্লাহ বড়, আল্লাহ বড়। আর এই আল্লাহর বড়ত্ব যারা সহ্য করতে পারে নাই, কবরে তারা রবের নামটাও বলতে পারবে না। ওরা যেই দলের মুরিদ ছিল, ওদের জবান দিয়ে, আল্লাহ মাফ করুক, আর দরকার নেই। সম্মানিত ভাইরা আমার, যতটুকু বলেছি, যা বলেছি, আমি আপনাদেরকে রাসূলুল্লাহর আদর্শ সিরাত নিয়ে আলোচনা করছিলাম। যে হাদিসটা বলছিলাম, হাদিসটা শেষ করি। এখন আম্মাজান আয়েশার মাথা এরকম, আল্লাহ আল্লাহ আল্লাহ, নবীজি দরজার গায়ে দাঁড়ায় দাঁড়ায় মুস্কি মুস্কি হাসতেছে। আয়েশার ওই অবস্থা দেখে হাসতেছে। এখন আয়েশার হঠাৎ করে নজর গেছে, আরে আমার মাথা ব্যথা করছে আর আপনি হাসতেছেন, আমার মৃত্যু হলে আপনার ভালো হয়। তার অ্যাটিটিউডটা এইরকম ছিল। আসলে রাসূলের উপরে ধমক দেয়া বা ধারানো না, তার অভিমান। সে বলতেছে আমার মৃত্যু হলে আপনার ভালো হয়, আমার মাথা ব্যথা করছে আর আপনি হাসতেছেন। নবীজি তখন বলে, আয়েশা, তোমার মরণ হলে ভালো হয় না, তোমার মরণ হলে আমার আরো বিপদ হয়। যে কেন? বলছে তোমার যে শরীর, আম্মাজান আয়েশা ওই সময় একটু স্বাস্থ্য ভারী হয়েছিল, তুমি মারা গেলে একা একা ধোয়ানো লাগবে এই শীতের রাতে ঠান্ডা পানি দিয়ে আমার, এটা কম কষ্টের? তুমি মারা গেলে তোমাকে ঘাড়ে করে কবরস্থানে একা একা নেওয়া লাগবে আমার, এটা কম কষ্টের? একা একা কবর খোঁড়া লাগবে, একা একা ওই কবরে তোমাকে নামানো লাগবে। এইবার তুমি বলো, তুমি মরলে আমার ভালো না খারাপ? সুবহানাল্লাহ। এমন মস্কারা রাসূল তার স্ত্রীদের সাথে করতেন, এমন মস্কারা করেছেন, আল্লাহু আকবার। ও মুসলমানেরা, অথচ আজ আমরা আমাদের স্ত্রীর সাথে কি ব্যবহার দেখেন না। একবার আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা একবার নবীজিকে বলছে, হুজুর, নবীজি স্বামী হিসেবে কেমন আদর্শ ছিল এটা বুঝাচ্ছি কিন্তু, কারণ ওই যে উসওয়াতুন হাসানা, রাসূলুল্লাহর সব আদর্শ, রাষ্ট্রীয় নায়ক হিসেবে কেমন আদর্শ, বিচারক হিসেবে আদর্শ, স্বামী হিসেবে কেমন আদর্শ, নানা হিসেবে কেমন আদর্শ, প্রতিবেশী হিসেবে কেমন আদর্শ, এই আদর্শগুলো কোন জায়গায় কেমন এটা বুঝাচ্ছি আর কি। তো নবীজি একবার আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলতেছে, হুজুর, আপনি তো বিভিন্ন যুদ্ধের সেনাপতি থাকেন, আপনি তো বিভিন্ন যুদ্ধের নেতা থাকেন, কি থাকেন? নেতা থাকেন। হুজুর, আপনি বিভিন্ন যুদ্ধে গেলে গনিমতের মাল পান। গনিমতের মাল বোঝেন? ইসলামিক জ্ঞান যাদের আছে, আলেম ওলামা যারা আছে, এরা বুঝবে। এটা হচ্ছে গনিমতের মাল হলো
যুদ্ধলব্ধ সম্পদকে গনিমতের মাল বলা হয়। মনে করেন কাফের আর মুসলমানদের সাথে যুদ্ধ বেঁধেছে, ওই যুদ্ধে মুসলমানদেরও অস্ত্রপাতি সোনা দানা টাকা পয়সা কাছে থাকে, কাফেরদেরও অস্ত্রপাতি খাওয়ার দাবার টাকা পয়সা হেলমেট ঘোড়া থাকে। এখন যুদ্ধে যারা হেরে যায় ওরা ওই সোনা দানা ঘোড়া টাকা পয়সা অনেক সময় হেলমেট ঘোড়া এগুলো ফেলে পালায় যেতে হয়। এটাকে বলা হয় যুদ্ধলব্ধ সম্পদ। এগুলো মুসলিম সাহাবারা ঐক্যবদ্ধ করে একত্রিত করে, আর এটা মুসলিম সাহাবা যারা যুদ্ধে অংশগ্রহণ করেছিল, তাই 1000 হোক আর 300 হোক আর যাই হোক, ওই যুদ্ধলব্ধ সম্পদগুলো সাহাবাদের মধ্যে বন্টন করা হতো। এটাকে বলা হতো গনিমতের মাল। এখন আয়েশা বলছে, হুজুর আপনি তো অনেক যুদ্ধে নেতৃত্ব প্রদান করেন, সেনাপতি থাকেন, তা আপনি ইচ্ছা করলে তো একটু ওই গনিমতের মাল ভাগে বেশি আনতে পারেন। কে বলতেছে? আম্মাজান আয়েশা বলতেছে, আপনি ইচ্ছা করলে তো একটু বেশি আনতে, যেহেতু নেতারা একটু বেশি পারে না। আমাদের দেশি অবস্থার কথা বলতেছি, উন্নয়ন উন্নয়ন উন্নয়ন, সব উন্নয়ন হোক, কিন্তু ওই ম্যাডামের নামে, ম্যাডামের বাপের নামে, ম্যাডামের মার নামে, ম্যাডামের ভাই ভক্তদের নামে যত প্রকল্প খেটাখাট পাশ হয়েছে, 3 ভাগের 2 ভাগ ম্যাডাম, 1 ভাগ দিয়ে ওরা খাইছে আর কাজ করছে। কথা কানা? এখন আম্মাজান আয়েশা বলছে, হুজুর আপনি নেতা হিসেবে তো বেশি নেস্তি পারেন। এখন আয়েশার উদ্দেশ্য কিন্তু খারাপ ছিল না। আয়েশার উদ্দেশ্য কি ছিল? আম্মাজান আয়েশার উদ্দেশ্য ছিল যে আমরা যে 10-11 জন স্ত্রী, আমরা একটু স্বাচ্ছন্দ্য জীবন যাপন করতে পারতাম আর কি। এটা তার আর কি আশা, বেশি বিলাসিতা না, আমরা একটু স্বাচ্ছন্দ্য চলতে পারতাম। নবীজি ধাড়ি দিলেন না, গালি দিলেন না, মারধর করলেন না, কটাক্ষ করলেন না, ব্যঙ্গ করলেন না। আমার নবী আস্তে করে বাড়ির থেকে চলে গেলেন। বাড়ির পাশেই মসজিদ, মসজিদুন নববীতে 1 মাস রাত্র যাপন করলেন, দিনেও থাকলেন। দাওয়াত দিতে গেলেও মসজিদে আসতেন, খাইতেনও মসজিদে, থাকতেনও মসজিদে। 1টা মাস নবীজি মসজিদ থেকে বাড়িতে রাতের বেলায় আসে নাই, দিনেও আসে নাই। আম্মা জান আয়েশা একদিন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে বললেন, ওমর আপনি একটু নবীজিকে জিজ্ঞাসা করবেন, 1 মাস যাবত নবীজি বাড়ি আসে না, নবী কি আমাদের তালাক দিয়েছে নাকি, নবী কি আমাদেরকে ছেড়ে দিয়েছে নাকি, নবী কেন বাড়ি আসে না একটু জানতে চাই। তুমি ওমর একটু প্রশ্ন করবা। একথা যখন বললেন আয়েশা, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা মসজিদে চলে গেলেন। আসরের নামাজের আগে মসজিদে গেলেন, জামাতের সাথে নামাজ আদায় করলেন। নবীজি সাধারণত আসর নামাজ পড়ে সাহাবাদের দিকে ফিরে তাকাতেন, ফজরের নামাজের পরও সাহাবাদের দিকে ফিরে তাকায়া মতামত নিতেন, পরামর্শ করতেন। আমার নবীজি আসরের নামাজের পরে সাহাবাদের দিকে ফিরে বসে আছেন। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ায় গেলেন। ওমর দাঁড়ায় ডাক দিয়ে বলে, হুজুর আপনার কাছে একটা প্রশ্ন জানতে চায়। কি প্রশ্ন ওমর, তুমি বলো। এবার নবীজি বলেন, হুজুর 1 মাস যাবৎ আপনি মসজিদে থাকেন, মসজিদে খান, বাড়িতে যান না। হুজুর আমি জানতে চাই, আপনি কি আপনার আপনার বিবিদের তালাক দিয়েছেন নাকি, আপনার স্ত্রীদের তালাক দিয়েছেন, ছেড়ে দিয়েছেন নাকি, 1 মাস যাবৎ বাড়িতে যান না কেন? এইবার সঙ্গে সঙ্গে ওমর যে প্রশ্ন করলো, ওমরের প্রশ্নের পরিপ্রেক্ষিতে সাথে সাথে মসজিদুন নববীর ভেতরে আল্লাহর পক্ষ থেকে সূরাতুল আহজাবের 2টা আয়াত নাজিল হয়ে গেল। ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল লি আজওয়াজিকা ইন কুনতুন্না তুরিদনাল হায়াতাদ দুনিয়া ওয়া যিনাতাহা ফাতাআলাইনা উমাত্তি'কুন্না ওয়া উসাররিহকুন্না সারাহান জামিলা ওয়া ইন কুনতুন্না তুরিদনাল্লাহা ওয়া রাসূলাহু ওয়াদ দারাল আখিরাতা ফাইন্নাল্লাহা আ'আদ্দা লিল মুহসিনাতি মিনকুন্না আজরান আযীমা। সূরাতুল আহজাবের 2টা আয়াত নাজিল হয়ে গেল। আল্লাহ পাক বলেন, হে নবী আপনি আপনার স্ত্রীদেরকে ডেকে বলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল লি আজওয়াজিকা। আল্লাহ পাক বলছেন, নবী আপনার স্ত্রীদেরকে ডেকে বলেন। এই আয়াত যখন নাজিল হয়েছে, নবী আর 1 সেকেন্ডও মসজিদে দাঁড়ায়নি। প্রশ্ন করছে কে? কে করেছে? ওমর। ওমর 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 প্রশ্ন করে যে আপনি বাড়ি যান না কেন, বউ কি ছেড়ে দিচ্ছেন নাকি? ওমর যখন এই প্রশ্ন করছে তখন আয়াত নাজিল হয়েছে, আর আয়াত নাজিল হওয়ার পরে কোনো কথা নেই, ডাইরেক্ট নবী ঘরে চলে গেছে। সমস্ত স্ত্রীকে ডেকে বলতেছে,
ইন কুন্ত ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল লিআজওয়াজিকা ইন কুনতুন্না তুরিদনাল হায়াতাদ দুনিয়া। আল্লাহ পাক তার সকল স্ত্রীদেরকে ডেকে বলছে, হায়াতের জিন্দেগিতে ওয়াজিনাতাহা, তোমরা কি চাকচিক্যময় জীবন চাও, বিলাসিতাময় জীবন চাও, স্বাচ্ছন্দ্য জীবন চাও? ফাতাআলাইনা, তাইলে আসো, উমাত্তিকুন্না ওয়া উসাররিহুকুন্না সারাহান জামিলা, তোমাদের সেই রকম উত্তম ব্যবস্থা করে দিই, বিদায় করে দেই। আর যদি তা না চাও, ওয়া ইন কুনতুন্না তুরিদনাল্লাহ, আর যদি আল্লাহকে চাও, ওয়া রাসূলা, রাসূলকে চাও, ওয়া দারুল আখিরাহ, আখিরাতকে চাও, তাহলে শোনো, ফাইন্নাল্লাহা আ'আদ্দা লিল মুহসিনাতি মিনকুন্না আজরান হাসানা আযীমা, আজরান আযীমা। আল্লাহ পাক কিয়ামতের কঠিন মুসিবতের ময়দানে তোমাদের জন্য উত্তম বড় পুরস্কারের ব্যবস্থা করে রেখেছেন। তাইলে ওই যে 1 মাস আগে আয়েশা কি বলেছিল, আপনি যদি একটু গনিমতের মাল বেশি মাত্রায় আনেন চাইলে আমাদের চাকচিক্যময় জীবন চলে। রসুল আয়েশার পরে অভিমান করে মসজিদে চলে গিয়েছিল, আরে আমি নবী তো দুনিয়ায় আরাম আয়েশ করার জন্য আসি নাই, আমি যদি দুনিয়ার জাগতিক সম্পত্তির মালিক হতে চাইতাম আল্লাহ আমাকে তাই বানিয়ে দিত। আমি যদি চাইতাম এই উহুদ পাহাড় বা জোড়া দুনিয়ার সব পাহাড়গুলো শূন্য হয়ে যাক, আল্লাহ আমাকে তাই বানিয়ে দিত। কিন্তু আমি তো আরাম করার জন্য আসি নাই, আমি এসেছি জাতির কল্যাণের জন্য, জাতিকে অন্ধকার থেকে আলোর পথ দেখানোর জন্য, উম্মতের নাজাতের জন্য রাস্তা দেখানোর জন্য। আর আমার বিবিরা কিনা চাকচিক্যময় জীবন চাই, এজন্য নবী তাদের উপরে কোনো ধারাধুরু হ্রাস না করে 1 মাস অভিমান করে মসজিদে ছিলেন। এই জন্য আল্লাহ আয়াত নাজিল করে বলল, নবী তুমি আয়েশাকে যে বলো, স্ত্রীদের যে বলো, তোমরা যদি চাকচিক্যময় জীবন চাও তাহলে বলো, সেরাম দিয়ে তোমাদের বিদায় করে দেই। আর যদি আল্লাহ আল্লাহর রাসূল আখিরাত চাও তাইলে আল্লাহ তোমাদের জন্য কিয়ামতে বড় পুরস্কারের ব্যবস্থা করে রেখেছে। ওই একদিন কেবল বউদের উপরে রাগ করছিল, তাও রাস মারধর গালিগালাজ না, নিজের উপরে অভিমান করেছে। আর বউরা কিনা চাকচিক্যময় জীবন চায়, তাই অভিমান করে রাসূল মসজিদে ছিল। এই একটা হাদিস পাওয়া যায়, তিনি অভিমান করে মসজিদে 1 মাস ছিলেন রাগ করে, কারণ ওই বউরা এটা চাইছিল তাই। তাছাড়া তিনি কখনো বিবিদেরকে গালি দেন নাই, কখনো আঘাত করেন নাই, কখনো মারেন নাই। কিন্তু এখন যে যুগ পড়েছে ওই যুগের মেয়ে ছেলে তো আর এখন নেই। এখন আপনারা বলবেন, হুজুর এগের তো সাইজ না করলে ভাত হজম হয় না। হ্যাঁ, আমিও ফতোয়া দিয়ে যাচ্ছি, বউ মারা জায়েজ আছে। কি বউ মারা জায়েজ আছে 4টা কারণে। কয়টা কারণ? 1 নম্বর কারণ, আপনার বিবিকে নামাজের দাওয়াত দেবেন, নামাজ পড়ো, নামাজ পড়ো, নামাজ পড়ো, নামাজ পড়ো। আপনার বউ যদি নামাজ না পড়ে, নামাজের কারণে বউ পিটাবেন, একটা গুনাহ আপনার হবে না। বউ যদি পর্দা না করে, বউকে বলেন, বউ পর্দা করো, পর্দা ফরজ, পর্দা ফরজ, পর্দা করো, পর্দা করো, পর্দা করো। আপনার বিবি যদি পর্দা না করে, পর্দা না করার কারণে মারতে পারবেন, কোনো গুনাহ হবে না। আপনার বউ যদি আপনার সৎ আদেশের আনুগত্য না করে, মারবেন, কোনো গুনাহ হবে না। আপনার বউ যদি আপনার কি বলে ইচ্ছাকারিতভাবে রোজা না রাখে, আপনি মারতে পারবেন, কোনো গুনাহ হবে না। এই 4টা কারণে বিবিদের মারা জায়েজ আছে: নামাজ, রোজা, পর্দা, স্বামীর সৎ আদেশের আনুগত্য। তবে হ্যাঁ, আগে অ্যাকশন না, আগে বুঝাইতে বলছে, আগে বুঝান, দাওয়াত দেন, এরপরে যদি না মারে মারো। আর মারো তাই বলে কুদালের আসার না, কি না, কি দিয়ে মারবা? যেটা দিয়ে মারবা সেটা 1 বিঘাত হওয়া লাগবে, 1 বিঘাত। তাই লাঠি হোক, বেত হোক, কুঞ্চি হোক আর কলম হোক, সেটাই 1 বিঘাত হওয়া লাগবে। এবার বলবেন, হুজুর 1 বিঘাত ধরবো কোন? রোকনের মতন লোক 1 বিঘাত লাঠি কোন জায়গায় ধরবে? বলে, হুজুর 1 বিঘাত লাঠি ধরবো কোনে আর মারবো কোনে? গুতবো না, 1 বিঘাত লাঠি দিয়েই মারতে হবে। এটা ইসলামের বিধান, শরিয়াতের বিধান। কেন এই বিধান? এই কারণে বিধান, কারণ ইসলাম কি সুন্দর বিধান দিয়েছে। কোন স্বামী যদি তার স্ত্রীকে 1 বিঘাত লাঠি দিয়ে মারতে যায়, ও হাসবে, কথা না?
ও হাসবে যে দেখো আমি এত বড় অন্যায় করলাম, তারপরে আমার স্বামী 1 বিঘা লাঠি দিয়ে মারতে আসছে। এবার আপনারাই বলেন, 1 বিঘা লাঠির দ্বারা ঝগড়া আরো বাড়ে না ভালোবাসা বাড়ে? ওই লাঠি কেড়ে নিয়ে জড়ায় ধরবে, কথা না। কাজে কখনো কখনো মাধ্যম দিয়ে শাসন হয় না, ভালোবাসা দিয়েও শাসন করা যায়। কথা বলেন না কেন? যায় কি যায় না? এই জন্য আপনারা চেষ্টা করবেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। স্বামী স্ত্রীর পোশাক, স্ত্রী স্বামীর পোশাক। আমার গায়ে যদি পোশাকটা না থাকতো, আমার গায়ে কটা কোন জায়গায় পশম, কোন জায়গায় কটা তিল আপনারা দেখতে পাতেন। পোশাকের কাজ হলো গোপন করা, পোশাকের কাজ হলো ঢেকে রাখা। কাজে স্বামী হলো স্ত্রীর দোষ ঢাকবে, স্ত্রী স্বামীর দোষ ঢাকবে, ওই সংসারে কোনো গন্ডগোল থাকবে না। এটাই ইসলাম, এটাই ইসলাম। বাইরে আমার আর দরকার নেই, আসেন আমরা দোয়া করে দেই। হ্যাঁ, এখন আমরা ইস্তেগফার পড়ি। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়্যুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সম্মানিত ভাইরা, আপনাদের একটা আমন্ত্রণ জানাই, একটা মাহফিলের দাওয়াত দেই। বাংলাদেশ জামায়াত ইসলামী, বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরিন, বাংলাদেশ উলামা বিভাগ, তার মানে বাংলাদেশ জামাত ইসলামীর উলামা বিভাগ, বাংলাদেশ জামাত ইসলামীর বক্তা বিভাগ, বাংলাদেশ জামাত ইসলামীর শহর শাখার উদ্যোগে শহীদ আব্দুর রাজ্জাক পার্কে আগামী 26 সেপ্টেম্বর একটা বিশাল সিরাত মাহফিলের আয়োজন করা হয়েছে। এই সিরাত মাহফিলে প্রধান বক্তা হিসেবে, প্রধান অতিথি হিসেবে থাকবেন গণমানুষের নেতা, আমাদের সবার রাহবার কাঙ্ক্ষিত মেহমান মুহাদ্দিস আব্দুল খালেক সাহেব। এখানে থাকবেন মুহাদ্দিস রবিউল বাশার সাহেব। আর প্রধান আলোচক হিসেবে থাকবেন অ্যাডভোকেট গাজী এনামুল হক, অ্যাডভোকেট গাজী এনামুল হক। এবং আপনাদেরকে নাতে রাসূল এবং মনোমুগ্ধকর ইসলামী সংস্কৃতি শোনাবেন অ্যাডভোকেট শিল্পী রোকনুজ্জামান, অ্যাডভোকেট শিল্পী রোকনুজ্জামান। এই 26শে সেপ্টেম্বর শহীদ আব্দুর রাজ্জাক পার্কের সিরাত মাহফিলে আপনারা সবাই অংশগ্রহণ করবেন। বাদ জোহর থেকে ইনশাল্লাহ প্রোগ্রাম শুরু হয়ে যাবে। আমাদের আমন্ত্রিত মেহমানরা ইনশাল্লাহ আসর থেকে আলোচনা শুরু চলবে। আপনারা অবশ্যই এই সিরাত মাহফিলে অংশগ্রহণ করবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সকলকে যাওয়ার তৌফিক দান করুন, বলেন আমিন। হ্যাঁ, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়্যুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। ভাই যারা বাইরে আছেন, আপনাদের কিন্তু তাবারক দেওয়া হবে না। এ ভাই, বাইরে যারা আছেন আপনারা ভিতরে আসেন, বাইরের মানুষ কিন্তু কেউ তাবারক পাবে না। তোমরা ভিতরে এসো শোনা। বাইরে যারা দাঁড়িয়ে আছেন সবাই ভিতরে আসেন। বাপ, মুরব্বী, কম বয়সী, বেশি বয়সী সবাই আসেন, ভেতরে আসেন। আপনারা ভিতরে আসেন, নাইলে কিন্তু আপনাদের তাবারক দেওয়া হবে না। ভাই, শেষ ভালো যার সব ভালো তার, শেষটাও সুন্দরভাবে হোক এটাই কামনা। আপনারা সবাই ভিতরে চলে আসেন। মাহফিল ইন্তেজামিয়া কমিটি সুশৃঙ্খলভাবে আপনাদের আপ্যায়ন করতে পারবে। আর আপনারা যদি বাইরে থাকেন, কাড়াকাড়ি শুরু হয়ে যাবে, এক ব্যক্তি দুইবার নেবে, লাস্টে সবাই একজনের হক আর একজন নষ্ট করবে, সকলের হক আদায় হবে না। এই জন্য কেউ কারোর হক নষ্ট করবেন না। আপনার ন্যায্য হক যেটা আপনি সেটা নেবেন, আর সবাই সবাইকে সুযোগ করে দেন। যারা বাইরে আছেন আপনারা ভিতরে চলে আসেন, সবাই আসেন। যারা বাইরে আছেন, মাইকের আওয়াজ যারা পাচ্ছেন সবাই ভিতরে চলে আসেন। আপনাদেরকে তাবারক দাও। অবশ্যই অবশ্যই এটা ধরে রেখো, আমার সামনে দিবা আমি চাইলে। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. আল্লাহ তাআলা, আমি গুনাহগার, তওবা দিনদার পরেজগার বান্দা বান্দীদের নিয়ে গভীর রজনী পর্যন্ত নতুন বাজার, মাসখোলা নতুন বাজার কেন্দ্রীয় জামে মসজিদের সিরাত কমিটি মাহফিলে
যত আলোচনা করলাম সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, কোরআনের আয়াত হাদিস থেকে তেলাওয়াত করলাম, আল্লাহ এর মধ্যে দুরূদ ও সালাম ইস্তেগফার যে যা পড়লো বলল, আল্লাহ তামাম সব রহমত বরকত দয়ান নবী মায়ান নবী বিশ্ব নবীর রওজা মুবারকে পৌঁছায়া দাও। আল্লাহ তোমার কাছে ফরিয়াদ জানাই, নবীর আহলে ওয়াল আত্মীয় স্বজন সাহাবী আজমাইন তাবে তাবিন শুহাদায়ে সালেহিন যারা চলে গিয়েছে সকলের আরওয়াহ পাকের সওয়াব পৌঁছায়া দাও রব্বুল আলামিন। তামাম পৃথিবীর নিচে যত হক্কানি পীর মাশায়েখ আলেম উলামা, আল্লাহ যত মুমিন মুমিনাত মুসলিমিন মুসলিমাত শস্য পরিমাণ ঈমান নিয়ে চলে গিয়েছে সকলের আরওয়াহ পাকের সওয়াব পৌঁছায়া দাও। হায় আল্লাহ, আমরা যারা হাত তুলেছি আমাদের মধ্যে যাদের জনম দুঃখিনী মা নাই, আল্লাহ অনেকের জনম দুঃখী বাবা নাই, আল্লাহ জানি না কার মা নাই কার বাবা নাই। রব্বুল আলামিন জনম দুঃখিনী মা যাদের নাই, ওই মায়ের কবরখানা জান্নাতের বাগান বানায়া দাও, ওই বাবার কবরখানা জান্নাতের বাগান বানায়া দাও রব্বুল আলামিন। মা বাবার কবরের সাথে জান্নাতের সংযোগ করে দাও আল্লাহ তাআলা। তোমার কাছে ফরিয়াদ জানাই, দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি উস্তাদ মুরব্বী ভাই বোন জাত যত কলিজার মানুষ ঘুমিয়ে গিয়েছে, আল্লাহ তাদের কবরগুলো জান্নাতের বাগান বানায় দাও আল্লাহ। অনেকের আব্বা আম্মা দাদা দাদি নানা নানি অসুস্থ অবস্থায় বাড়িতে আছে, তাদেরকে তুমি সুস্থতা দান করে দাও রব্বুল আলামিন। তোমার কাছে ফরিয়াদ জানাই, অনেকেই আজকে আমাদের কাছে এই মাহফিলে দোয়া চেয়েছে, মোহাম্মদ আবুল কালাম তার স্ত্রীর রূহের মাগফিরাতের জন্য দোয়া চান, আল্লাহ তার স্ত্রীকে মাফ করে দাও, তার কবরটাকে জান্নাতের বাগান বানায় দাও। শরীফুল ইসলাম তার আব্বার জন্য দোয়া চায়, আল্লাহ তার আব্বাকে মাফ করে দাও, আল্লাহ তার আব্বার কবর আযাব কিয়ামত পর্যন্ত মাফ করে দাও আল্লাহ। খাস করে আল্লাহ দোয়া চেয়েছেন আব্দুল আলিম তার আব্বা আম্মার রুহের জন্য, আত্মার জন্য, আল্লাহ তাদের আত্মার তুমি মাফ করে দাও, তাদের আত্মাগুলো ইল্লিনে নিয়ে খেদমত করাও আল্লাহ, জান্নাতের মেহমান তাদেরকে বানায় নাও। এরপরে বজলুর রহমান তার আম্মার মাগফিরাতের জন্য, আত্মার মাগফিরাতের জন্য দোয়া চায়, আল্লাহ তার আম্মাকে মাফ করে দাও। হাফিজুল ইসলাম তার মায়ের জন্য দোয়া চায়, তার মাকে মাফ করে দাও আল্লাহ। এছাড়া এই মাহফিলে যারা অর্থ দিয়ে, শ্রম দিয়ে, বুদ্ধি দিয়ে, পরামর্শ দিয়ে সার্বিক সহযোগিতা করেছে, আল্লাহ তাদেরকে কবুল করে নাও রব্বুল আলামিন। আল্লাহ খাস করে এই এলাকার দিকে তুমি তাকায় দেখো, মাসখুলার মাটি ইসলামের ঘাঁটি, মাসখুলার মাটি মসজিদ মাদ্রাসার মাটি, এই মাসখুলার মাটি আল্লাহ তুমি দেখো আল্লাহ, এই এলাকার মানুষ খুব বেশি ধনী মানুষ না, ম্যাক্সিমাম সব খেটে খাওয়া মেহনতি শ্রমজীবী মানুষ, কিন্তু আল্লাহ পানি ডুবা পানি বন্দি ম্যাক্সিমাম বাড়ি আল্লাহ, পানিতে তারা অনেক কষ্টের মধ্যে আছে আল্লাহ। এই পৃথিবীতে তো অনেক জায়গায় তোমার নাফরমানি হচ্ছে আল্লাহ, থাইল্যান্ডে তোমার নাফরমানি হয়, অনেক দেশ নাফরমান হয়, আমেরিকা, লন্ডন, অনেক দেশ আছে সেখানে তোমার নাফরমানি হয়, সেখানে মদ জুয়া পতিতালয় কত বেঈমানি নাফরমানি হচ্ছে। মাবুদ তুমি আল্লাহ সোনার বাংলাদেশের পানিবন্দী মানুষগুলোকে মুক্ত করে দিয়ে যেখানে তোমার নাফরমানি হচ্ছে এই গজব ঘুরায় তাদের উপরে দিয়া দাও ও আল্লাহ। আমরা গরিব, আসমানি গজব থেকে আমাদেরকে হেফাজত করো, জমিনের বালা মুসিবত থেকে আমাদেরকে হেফাজত করো আল্লাহ। এই পানিবন্দী মানুষগুলোকে তুমি পানি মুক্ত করে দাও আল্লাহ। এই পানির থেকে ডেঙ্গু মশা জন্ম নিচ্ছে, এই পানিতে বিভিন্ন সাপ পোকা বিচ্ছুর জন্ম হচ্ছে, এই পানির মধ্যে চুলকানি পাসরা কোনো ভয়াবহ বিভিন্ন রোগ দেখা দিচ্ছে আল্লাহ। খাস করে এই অসহায় দুর্যোগপূর্ণ পানির থেকে আল্লাহ তুমি আমাদেরকে রক্ষা করো, মাসখুলা সহ গোটা সাতক্ষীরার মানুষগুলোকে হেফাজত করো, গোটা বাংলাদেশের পানিবন্দী মানুষগুলোকে হেফাজত করো ও আল্লাহ। অনেকের ঘের ভেড়ি ভেসে গিয়েছে আল্লাহ, তাদেরকে সান্ত্বনা দিয়ে আল্লাহ তাদেরকে তুমি হেফাজত করো, অন্য দিক থেকে তাদের হালাল উপার্জনে বরকত বাড়ায় দাও আল্লাহ। যারা ক্ষতিগ্রস্ত হয়েছে আল্লাহ তাদেরকে আল্লাহ তুমি ক্ষতি থেকে পুষায়া দাও রব্বুল আলামিন। তোমার কাছে ফরিয়াদ জানাই, আমাদের অনেকের রাহবার আল্লাহ, আমার খুব ভালো মনে আছে আমি তার মসজিদে তারাবি পড়তাম, আমি যখন নতুন মাদ্রাসায় পড়ি হাফেজ হয়েছি আল্লাহ, তার মসজিদে যে
যে এরকম করে তার কাছ থেকে ট্রেনিং নিতাম, 8 টাকা 10 টাকা করে আমাকে বলতো তুমি পড়াও, এভাবেই ট্রেনিং দিতাম, রিহার্সাল করতাম। একটা সময় তারাবি পড়া শুরু করলাম একা একা। আল্লাহ আমাদের রাহবার উস্তাদ সমতুল্য প্রখ্যাত আলেমে দ্বীন মাওলানা মিজানুর রহমান, হাফেজ মাওলানা মিজানুর রহমান, আল্লাহ বিদায় নিয়ে পাশে ঘুমিয়ে আছে। আল্লাহ তার কবরটাকে জান্নাতের বাগান বানায় দাও, আল্লাহ তার কবরটাকে জান্নাতের বাগান বানায় দাও। ও আল্লাহ এই এলাকায় যত দামি মানুষ, যত মানুষ ঘুমিয়ে আছে সকলকে আল্লাহ তুমি মাফ করে দাও। আল্লাহ আল্লাহ আল্লামা শহীদ দেলাওয়ার হোসেন সাইদি হুজুরের কবরটাকে জান্নাতের বাগান বানায় দাও, জান্নাতের সর্বোচ্চ মেহমান বানায় দাও। ছাত্র আন্দোলনে হাজার হাজার ভাই বোন শহীদ হয়েছে, আল্লাহ প্রকৃত অর্থে তাদের শাহাদাতের মর্যাদা দান করে দাও, শাহাদাতের মর্যাদা দিয়ে দাও। যারা অসুস্থ অবস্থায় বিভিন্ন হসপিটালে, কারোর হাত নাই, পাও নাই, চোখ নাই, এই সকল অসুস্থ ভাই বোনগুলোকে সুস্থতা দান করে দাও, শিফায়ে কামেলা আজেলা দিয়া দাও। ও আল্লাহ অনেক হাজার হাজার ভাই বোন এখনো গুম অবস্থায় আছে, ও আল্লাহ যদি তারা বেঁচে থাকে তাদের পরিবার মা বাবার কাছে ফিরাইয়া দাও, আর যদি বেঁচে না থাকে তাদেরকেও শাহাদাতের মর্যাদা দান করে দাও। ও আল্লাহ এই বাংলাদেশ নিয়ে এখনো ষড়যন্ত্র চলছে, এই জালেমেরা আল্লাহ এখনো পর্যন্ত দেশি বিদেশি ষড়যন্ত্র চালাচ্ছে। ও আল্লাহ এদের কপালে যদি হেদায়েত থাকে তো দাও, না হলে এই জালেম বেঈমানগুলো নমরুদ ফেরাউনের মতো পরিণতি করে দাও। আল্লাহ যদি হেদায়েত থাকে হেদায়েত দাও, ওরা আমাদের ভাই, ওরা আমাদের বন্ধু, ওরা আমাদের প্রতিবেশী, যদি হেদায়েত থাকে দোয়া করি আল্লাহ আমাদের ভাই বোন বন্ধুগুলোকে আল্লাহ তুমি ওমরের মতো হেদায়েত দাও, আর যদি না থাকে চাইলে এদেরকে ধ্বংস করে দাও। আল্লাহ খাস করে সমস্ত ষড়যন্ত্র থেকে বাংলাদেশটাকে রক্ষা করো, এর সোনার বাংলাদেশটাকে আগামী ইসলামী আন্দোলনের জন্য কবুল করো, ইসলামী শাসন ব্যবস্থার জন্য কবুল করো। ও আল্লাহ কোরআনের বাংলাদেশ তুমি কবুল করে নাও। আল্লাহ আমাদের সকলের দোয়া কবুল করে নাও। মুহাদ্দিস আব্দুল খালেক হুজুরকে সাতক্ষীরা সদর আসনে আমাদের প্রতিনিধিত্ব করার তৌফিক দান করে দাও। আল্লাহ তাকে তুমি কবুল করে নাও, আমাদের নেতৃত্ব দেওয়ার জন্য তোমার দরবারে তুমি কবুল করে নাও। আল্লাহ আমাদের সকলকে তুমি কবুল করো। আল্লাহ আমাদের সকলকে দল মত নির্বিশেষে ইসলামের সুশীতল ছায়াতলে চলে আসার তৌফিক দান করে দাও। আল্লাহ আজকের এই মাহফিল কবুল করো, নতুন বাজার কেন্দ্রীয় জামে মসজিদকে কবুল করো, এই মসজিদ কমিটিকে কবুল করো, এলাকার সকল মানুষ, এ বাজারের সকল মানুষদেরকে কবুল করো। আল্লাহ আমাদের সকলের দোয়া কবুল করো। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।